খুশি হয়ে আমাকে এই আঙ্গুল দ্বারা, এই আঙ্গুলটাকে যখন আমি চুষি তখন এই আঙ্গুল দ্বারা প্রত্যেক সোমবারে আমাকে পানি পান করায়। ও বাবাজি, খুশি মানার কারণে আবু লাহাব খুশি মেনেছিল, তাই আমাদেরকে তারা বলে লাহাবি। এখন আল্লাহ খুশি হয়ে আবু লাহাবকে পানি পান করায়, তাহলে আমার আল্লাহও কি লাহাবি নাকি? নাউজুবিল্লাহ পড়েন। এ মুসলমান বাবাজি, আল্লাহ এতটুকু খুশি হওয়ার কারণে যদি এত কিছু দেয়, আমরা তো মুসলমান বাবা গো, আমাদের মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের ভাই মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমরা তো ঈমানওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা মানুষ। বলেন, আমার এই নবীর আগমন দিবস পালন করলে, এটাতে খুশি হলে আল্লাহ আমাদেরকে না জানি কি দেয় রে বাবা। এ মুসলমান, এখানেও তারা বাবাজি আপনাকে তর্কে ফেলবে, যুক্তি দিবেন যে এটা ছিল স্বপ্নের হাদিস, এটা ছিল স্বপ্নের হাদিস। বলেন তো বাবা, আমি বেশি হাদিস বুঝি না এই মৌলবি বেশি হাদিস বুঝে, না ইমাম বুখারী হাদিস বেশি বুঝে? ইমাম বুখারী হাদিস বেশি বুঝে। উনি বাবাজি এই হাদিস খানা তো বুখারী শরীফে আনলেন, বোঝা যায় ইমাম বুখারী ঠিক, আমরাও ঠিক। আর তোমার মতন মানুষ, দোষ খোঁজা মানুষ তুমি ঠিক না। কিছু মানুষের কাজ দেখবেন শুধু দোষ খুঁজে বেড়ায়, আর কোথায় কোন জায়গাতে ভুল করে দেখবেন বাবাজি। আপনাদের দুশ্মনগুলো, আপনার যে বক্তা নিয়ে এসেছেন, তো আপনাদের যারা দুশ্মন, আপনাদেরকে ছোট করার জন্য তারা আপনাদের চাইতে বেশি কান দিয়ে ওয়াজ শুনে, কান দিয়ে তারা বেশি ওয়াজ শুনে। তোমাদের মৌলবি আই বিলিয়ে গেছে, তারা আপনাদেরকে ছোট করার জন্য। মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ আমাদেরকে সেই নবীকে চিনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি 3 জন মহিলার বাবাজি দুগ্ধ পান করেছিলেন। একটা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা সুয়াইবিয়া, আর একটা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে আমার নবীজির দুধ মাতা হলেন, আমাদের আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে। এবার বাবাজি, তখনকার নিয়ম ছিল, গ্রাম্য এলাকার মানুষেরা, গরিব মানুষেরা করতো কি, শহরের বাজারে থেকে বাচ্চা নিয়ে গিয়ে লালন পালন করত, এর বিনিময়ে তাদেরকে ইনাম দেওয়া হতো, টাকা দেওয়া হতো, বেতন দেওয়া হতো। তো খবর হয়ে গেল যে নবীজির আগমন যে হয়েছিল রবিউল আউয়াল মাসে, তো সব সন্তানগুলা বেটা ছেলে হয়েছে, সব সন্তান হয়েছে। আর এই মাসি বাবাজি 12 রবিউল আউয়ালের যেদিন চাঁদ উঠেছে, মানে 12ই রবিউল আউয়ালের চাঁদ, মানে 12 তারিখের চাঁদ যেদিন উঠেছে, আর তারপরে পরই আমার নাতি চলে এসেছে দুনিয়াতে। আমি নাতি হয়ে গেছি বাবাজি, এই নানা হয়ে গেছি, না 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 না। তো মুসলমান বাবাজি, তাই আমার নাম দিয়েছি মুহাম্মদ রেজা, যেহেতু 12 তারিখে আমার নাতি দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার নাতিকে, তাই মুহাম্মদ রেজা নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো বাবাজি, এত বাচ্চা দুনিয়াতে আল্লাহ ওই মক্কা শহরে হয়েছে, এটা চতুর্দিকে আপনার ছড়িয়ে গেল। তো তায়েফ দেশ থেকে মহিলারা বলল, চলো যাই, ওইখান থেকে আমরা সন্তান নিয়ে আসি। তাহলে কি হবে, আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা লালন পালন করব, তাহলে আমাদেরকে কিছু পয়সা দিবে, তারা ইনাম দিবে, এতে আমাদের সংসারটা ভালো চলবে।
এটা তাদের মনের বাসনা, এটা তাদের আশা আকাঙ্ক্ষা। এই দিকে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের চেহারা দেখে বড় খুশি, কিন্তু বাবা গো বুকের ভিতরে অনেক যন্ত্রণা, অনেক চিন্তা, এটাই টেনশন করে, এটাই বাবা চিন্তা করে, আহারে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আজকে কত আনন্দিত হতো, আজকে যদি আমার স্বামী আমার সন্তানকে কোলে নিত তাহলে আজকে আমার স্বামী কতই না আনন্দিত হতো। বাবা গো এই বাবু সন্তানকে নিয়ে কোলে নিয়ে ঘরে বসে থাকে। এইদিকে বাবা কিছু মহিলা তায়েব দেশ থেকে রওনা দিল, কিন্তু রওনা দিয়েছে বাবা শুনেছেন অনেক আলেম ওলামার মুখের বাবা যে কিছু মহিলা আপনার এত দ্রুত চলে আসছে, কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উটটারে বাবা বড় দুর্বল, আপনার বড় দুর্বল, জোরে চলতে পারে না, জোরে জোরে চলাফেরা করতে পারে না, পেটের সাথে পেট লেগে গেছে, খাবার নাই, সামনে বাবাজি তা জোরে জোরে যেতে পারে না। কিন্তু কিছু মহিলা আগেই চলে গেছে, চলে যাওয়ার পর মক্কার জমিনে যখন হাজির হয়ে গেছে, এইদিকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাবা মাঝ রাস্তাতেই পড়ে আছে, বেশি জোরে যেতে পারে নাই। এইদিকে বাবাজি একটা একটা করে সন্তান বাবা সবাই নিতে আরম্ভ করেছে, কিন্তু আমার দয়ার নবীকে সবাই কোলে নাই গো, কেউ কিন্তু আমার নবীকে নাই না। কারণ কি? আমার দয়ার নবীজির আব্বা জান নাই, যেহেতু এর গার্জেন নাই, এর কাছ থেকে সেরকম টাকা পয়সা পাওয়া যাবে না, মনের এইরকম চিন্তা ভাবনা। কিন্তু বাবা গো আমার নূর নবী, আমার দয়ার নবী যাকে পছন্দ করবে, যাকে বাবা পছন্দ করবে, সে কোনোদিন কিন্তু নবীকে ফেলতে পারবে না। এ বাবাজি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে আমার নবী। একদিন নবীজি নামাজের ভিতরে আপনার চিন্তা করছে, যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পেতাম মনটা শান্তি হতো। অমনি কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই মুহূর্তে এ হাবিবি তুমি নামাজের অবস্থায় তোমার মুখটা ফিরায়া নাও। অতএব বাবা গো নবী আমার যেটা চাই সেটাতেই আমার আল্লাহ খুশি হয়ে সেটা দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীকে নেওয়ার পরে বারবার আমেনার হাতে ফিরাইয়া দেয়, আমেনাকে ঘুরে দেয়, আমেনাকে ফিরিয়া দেয়। তখন আমেনা আমার দয়ার নবী নূর নবী মায়ার নবীকে কোলে নিয়া বলছে, কবি বলছেন মা আমেনা কাঁদে হাই রে মায়া মেনা কাঁদে হাই রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কাঁদে হাই রে মায়া মেনা কাঁদে হাই রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ওরে থাকতো যদি এ ছেলের পিতা, হাজার দুঃখ থাকলেও লাগিত না ব্যথা। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কাঁদে হাই রে মায়া মেনা
কাঁদে হাইরে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বাবা গো, একটা মানুষ আমার নূর নবী, আমার দয়ার মান নবীকে একজন মহিলাও কিন্তু কোলে নিল না রে, কোলে নিল কিন্তু ফিরাইয়া দিল। বাবা রে, মাঝ রাস্তাতে এসে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের উটটা বড় দুর্বল গো স্বামী, আমরা তো পিছনে পড়ে গেলাম, আজকে মক্কার ভালো ভালো সম্ভ্রান্ত বংশের সন্তান গুলা তো তারা নিয়ে নিবে। এবার এই কথা আলোচনা করতে করতে স্বামী ডাক দিয়া বলে, বিবি কি করবা, চলো না হলে বাড়ি ফিরে যাই। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী শুনেছি ওখানে নাকি আল্লাহর ঘর কাবা শরীফ আছে গো স্বামী। স্বামী গো, ওই আল্লাহর ঘর কাবা শরীফে মানুষ যেটা চাই সেটাই নাকি পায়। চলেন না একটা বারা মারা, আমরা এত গরিব মানুষ, এত গরিব মানুষ, যদি একটা বার সেই কাবাকে ধরে আমরা একটু দোয়া করব। এ বাবারা, স্বামী স্ত্রীতে আলোচনা করে আপনার চলে আসছে। আসার পরে যখন কাবার কাছে পৌঁছালো, এইদিকে আমার মা আমেনার কোলে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা, আমেনার কোলে আমার দয়ার নবী কেউ নেই না রে বাবা। কাবা শরীফের গিলাফ ধরে হযরতে হালেমা কাঁদতেছে আর বলতেছে, এমন ভাবে কান্না শুরু করেছে বাবা। কাবার ভিতরে ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব চিন্তা করছে, কে কান্না করে গো, কার জবান দিয়ে কান্না আসে গো, কিসের জন্য কান্না করছে গো। এমন সময়তে এ বাবাজি বাইরে বেরিয়ে এসে দেখে একটা ভিনদেশি মহিলা কাবা শরীফ ধরে কান্দাছে। আব্দুল মুতাল্লিব বলে, মা গো, তুমি কিসের জন্য কান্না করছো? মা একটা বার বলো, কিসের জন্য এই কাবাকে ধরে তুমি কান্না করতাছো? এবার আপনার ডাক দিয়া বলছেন, চাচা গো, আমি সেই সুদূর তায়েব দেশ থেকে আপনার এখানে এসেছি একটা সন্তান নেবার জন্য, কিন্তু আমাদের এই জানোয়ারটা, আমাদের এই জীবজন্তুটা, আমাদের এই পশুটা, আমাদের এই উটটা বড় দুর্বল গো চাচা। এর কারণে আমাদের আগে অনেক মহিলারা এসেছে, তারা সব সন্তানগুলা নিয়ে গেছে। রাস্তার মাঝে আমাদেরকে বলেছে যে, হালেমা গো, মক্কাতে যে কোনো লাভ হবে না, আমরা সব সন্তানগুলা নিয়ে চলে এসেছি। তাই চাচা গো, আমরা বুকটা খালি করে আবার সেই তায়েফে ফিরে যেতে হবে, আবার দেশে ফিরে যেতে হবে, আবার বাড়িতে ফিরে যেতে হবে। এর জন্য মনে বড় কষ্ট, এর জন্য মনে বড় দুঃখ, এর জন্য আমরা দুই স্বামী স্ত্রী এখানে কান্তাছি। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি রে, ওরে বিটি, ওই মহিলাগুলা সব সন্তানকে এখনো নিয়ে যেতে পারে নাই, এখনো একটা সন্তান বাকি আছে রে বেটি। শোনো রে বেটি, তবে একটা কথা শুনে নাও, আমি তার দাদা আব্দুল মুতাল্লিব, তার বাবা নাই, এইটা ভেবে তারা আমার নাতিকে কেউ নিয়ে যায় নাই, আমার পোতাকে কেউ পছন্দ করে নাই। কিন্তু আমি তোমাকে এটা বলে দিছি, আমার পোতাকে যদি তোমার পছন্দ হয়, তুমি যদি খুশি হয়ে নিয়ে যাও, আমি তোমাকে ফাঁকি দেব না, আমি তোমাকে কোনো সময় ফাঁকি দেব না। এই বলার পরে বাবা দেখায়া দিল ঘরটা, বাবাজি হযরত আমেনার ঘরটা দেখায়া দিল। এইদিকে হযরত হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো,
খালি হাতে যাওয়ার চাইতে যেটুক আসে সেটুকি লাভ হবে গো। নাই মামার চাইতে কানা মামাইটাই ভালো। ও স্বামী একটা বার অর্ডার দেন। স্বামী যখন স্বামীকে বলল, স্বামী গো টাকা পাই না আর না পাই, সন্তানটা যদি দেখতেও ভালো হয় তাহলে আমরা বুকে করে নিয়ে যাব, খালি হাতে আর যাব না। এবার টুকটুক করে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাচ্ছে। আমেনার বাড়িতে বাবা দরজাতে যখন আঘাত করলো, দরজাতে যখন আপনার ঠক্কর দিল, বলে বোন আমেনা আমি একজন মহিলা আছি গো, আমার জন্য এটা দরজাটা খুলে দাও। বাবারে বারবার আমার নবীকে কোলে নিয়েছে আর ফিরাইয়া দিয়েছে। আমেনার মনে বড় দুঃখ, আপনার সন্তান কেউ যদি কেউ কোলে নিয়ে আপনাকে ফিরাইয়া দেয়, যদি বাবাজি একটু যদি কিছু আপনার নোংরা লেগে থাকে আর হিয়ানত করে যদি ফিরাইয়া দেয়, আপনার মনে আঘাত লাগবে, কষ্ট লাগবে, মা জননীর মনে কষ্ট লাগবে গো। আমেনা আর ভিতরটা বাবা ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে গেছে। আর আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটাকে কি সবাই অবহেলা করতো নাকি? আলেমার জন্য বাবা দেওয়া দুয়ারটা খুলে গেল। দুয়ারটা খুলে দেওয়ার পর আমেনাকে ডাক দিয়ে বলে বোন আমেনা গো, ও গো আমেনা আমি তোমার সন্তানটাকে নিয়ে যেতে চাই। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ডাক দিয়ে বলছেন, হালেমা গো, ওরে হালেমা আমার বেটাটাকে কোনোদিন তুমি কালো মুখ যেন করিও না, আমার বেটাটাকে যেন বাবা হারা বলে গালি দিও না। আমার বেটাকে সবাই কোলে নিয়েছে আর ফিরাইয়া দিয়েছে গো হালেমা। হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেমন কোলে নিয়েছে আর অমনি যেন আমার নূর নবী একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা সঙ্গে সঙ্গে কোনো মহিলার স্তনে আমার নবীজি মুখ লাগাই না, কিন্তু বাবা গো আমার নূর নবী আমার দয়ার নবীকে যখনই বাবা হালেমাতুস সাদিয়া যখন দেখেছে বাবা সাথে সাথে সঙ্গে সঙ্গে বাবাজি তাকে নেবার জন্য আপনার আনন্দিত হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, স্তনে লাগাইয়া দিয়েছে। বাবা স্তনে যখন লাগাইয়া দিয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আপনার স্তনের দুগ্ধ পান করতে করতে আর একটা স্তনে যখন লাগায় আর একটা স্তনের দুগ্ধ আমার নবী পান করেন। হালেমার কোলে তো নাবি এক স্তনের দুধ খাইলেন সবই, অপরটি রাখিলেন বাকি, দুধ ভাইকে না দিলেন ফাঁকি। নবী নবী আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नाम मोहम्मद
मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो एमन समत हालिमातु सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবাজি বলছে আমেনা গো তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই, এতে কোনো রকমের সন্দেহ নাই। সব মহিলা আপনাকে ফিরাইয়া দিয়েছে, কিন্তু আমি তোমাকে ফিরাইয়া দেব না। আমি এই সন্তানকে বুকে কইরা আমি তায়েব দেশে নিয়ে যাব। আমেনা ডাক দিয়া বলছে বোন হালেমা গো, ওরে বোন হালেমা, আমার সন্তানের বাবা নাই, খবরদার আমার সন্তানকে যেন কোনোদিন তুমি কটু কথা বলিও না, আমার সন্তানের কে কালো মুখ করায়ও না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, অনেক কথা সমস্ত কথা হয়ে যাওয়ার পর এবার আপনার রাস্তায় রওনা দিবে রে বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উটের উপরে রওনা দেবে। এই দিকে যখন সামনে তার স্বামী আর পিছনে আমার নূর নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া বসেছে, এত লাগাম ধরে টানে গো, এত বাড়ি মারে, এত আঘাত করে বাবা। এরপরে ওই উট একটা ধাপ সামনে বাড়ে না, একটা ধাপও সামনে আগায় না। এবার বাবাজি এক দুই করতে করতে অনেকক্ষণ হয়ে গেল। এমন সময়তে বাবা গো কে যেন আওয়াজ দিচ্ছে, হালিমা গো তুমি যাকে কোলে নিয়েছো এটা সাধারণ কোন সন্তান না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পিছনে বসা সন্তান না, এটা হলো ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য এ বানায় আসেন গো নবী, এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। কাউসারের মালিক তুমি, কাউসার পি লাইবা এ পাপি উম্মত তোরাইবেন গো নবী, শাফায়াত করিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য এ বানায় আসেন গো নবী, এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। সমস্ত ইমামদের ইমাম হলো আমাদের নবী, নবীদেরও ইমাম হলো আমাদের নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন মসজিদুল আকসাতে, যেটা আমাদের প্রথম কেবলা ছিল, সেই মসজিদুল আকসাতে সমস্ত নবীগণ হাজির ছিলেন। তো কেউ যদি মরিয়া মাটির সাথে মিশিয়ে যায় তাহলে বাবা হাজির হবে কি রে গো, কি গো বাবজি? হ্যাঁ, সমস্ত এটা তো ওরাও মানে, কেউ যদি এটা অস্বীকার করে তাহলে বাবাজি একেবারে সে ঈমান থেকে ধ্বংস হয়ে যাবে। কেন? এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কেউ যদি অস্বীকার করে
ইমান থাকবে না, অস্বীকার করে বাবাজি, ওহাবিরা অস্বীকার করে। নবীজির মেরাজকে বলে সশরীরে মেরাজ না, স্বপ্নে মেরাজ তাই বলে। তাইলে কোরআনের বিরোধিতা তো করা হলো, কোরআনের বিরোধিতাই করা হলো। মুসলমান ভাই জানেন আমার, তো সব নবীরা ওখানে হাজির আছে, কিন্তু আপনার নবী আমার নবীর জন্য প্রত্যেকটা কাতারটা পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু ইমামের মুসল্লাটা আপনার খালি হয়ে আছে। ওই মুসল্লাতে আমার নবী আপনার নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে তা রাখি যে নবী কোন ইমাম মেনেছিল। নবী কি হানাফি ছিল? নবী কি সাফি ছিল? নবী কি মালিকি ছিল? নবী কি হাম্বেলি ছিল? নবী কোন ইমাম মেনেছিল? আরে নবী কেন ইমাম মানবে? আমার নবী তো হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। ও আবার কাকে মানবে গো? নবীদের নবী হলো আমাদের নবী, তাহলে উনি কেন ইমাম মানবে বাবা? উনার কোনো ইমাম মানা লাগবে না। সাহাবারা কি মেনেছিল তাই বলবে? তো সাহাবারাদেরও ইমাম মানা লাগবে না, কারণ সাহাবারা নবীকে দেখে দেখে নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা তাদের কি বলা হয়? যারা চর্মচক্ষু দ্বারা দেখেন। সাহাবা আবু জেহেল তো দেখেছে, তা আবু জেহেলকে সাহাবা বলা যাবে নাকি? সাহাবাকে বলা যাবে না। এখানে হাজী সাহেব আছে কোনটা? আচ্ছা মাশাআল্লাহ, কাল থেকে আছেন তো, কই যা একবার তো পরিচয় দেন না গো। হ্যাঁ, হাজী সাহেব এখানে আছে বাবাজি। হাজী সাহেবের সামনে একটা প্রমাণ দেখেন। হাজী সাহেব কি, ওনাকে যদি গোটা পৃথিবীর মানুষ হজ করতে যাই, নবীজির যে রওজা শরীফ, ওখানে হাজার হাজার কবুতর আছে। আছে ঠিক বলছি? হাজার হাজার কবুতর আছে। হাজিরা খাবার দেয়, দেয় না? হাজিরা খাবার দেয়। আচ্ছা, ওই মদিনা মনোয়ারা আর নবীজির রওজার চারপাশে খাবার তো দেয়, দিয়ে দেখেছেন তো। খাবার খেলে তো পায়খানা হবে নাকি রে ভাই? পেটে খাবার থাকলে পায়খানা হওয়ার দরকার আছে না? পায়রার পায়খানা কি আপনারা দেখেছেন? এটা হাজিদের দেখেন প্রমাণ। আপনারা সচক্ষে আপনাদের দেশের হাজি, আপনাদের দেশের হাজি। হ্যাঁ ভাই রে, বাবিলরা থাকে কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পোড়া, সেই নবীরে চিনলাম না যে থায় আমার শাহে মদিনা বাজান, যে থায় আমার শাহে মদিনা। বাবগো হিজরতের পাহাড়ে মাকড়ে কবুতর তার ডিম পাড়িয়া বসিল সে থায়া। ওরে হিজরতের পাহাড়ে মাকড়ে কবুতর তার ডিম পাড়িয়া বসিল সে থায়। নবীর দুই কবুতর হাজিরা খাওয়াই খানা। জোরে সুবহানাল্লাহ। ঠিক বলছে তো? ঠিক আছে? বাবাজি শোনা ভাই, আমি যে প্রথমেই বলেছি যেগুলো বলবো ভাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে মিল থাকবে। রঙের গজল আমি বলে ঢং করতে চাইছি না ভাই, ওই ঢং করার টাইম আমার নাই। গতকালকেও যে কথাগুলো বলেছি, যদি বুঝার মতন মানুষ থাকতো, যদি যেগুলো যারা বুঝেছে তারা ঠিকই বুঝেছে। একটা বলেছিলাম কি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আমাদের দেশে এই রকম অবস্থা আছে না নাই রে ভাই? রূপের বাহাদুরি করে না, করে না? যৌবনের বাহাদুরি করে না, করে না? হক কথা বললে তিতো লাগে ভাইজান। শোনা,
আমি আপনাদের পায়ে ধরে বলি যে আমার নবীর আদর্শই আদর্শিত হও, কবরটা হবে জান্নাতের টুকরা। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে নেয়া মাত্র আর মনটা নবীর জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য পাগল হয়ে গেছে। আরে নবীকে যে চিনবে, এর ভিতরে যে কি মধু আছে, কি মিষ্টি আছে, যারা নবী চিনে তারাই বুঝে। জিকির যারা করে, এই জিকির করতে করতে যদি কলবের জিকির যারা করে, এরা যে জিকির করতে করতে বাবাজি একটা সময় এমন হয়ে যায় তাদের হুঁশ হারানোর মতন হয়ে যায়, তো মানুষে কি বলে গালি দেয়? ভণ্ড বলে না? হ্যাঁ, ভণ্ডামি করছে রে, ভণ্ড বলে গালি দেয়। কিন্তু যে যে জিনিসে পাগল, সেই জিনিসের মর্ম সেই বুঝে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবাজি পিছনে বসেছে, উট সামনে আগায় না, কারণ নবীদের নবী আর না ইমামুল মুরসালিন সেই নবীকে পিছনে নিয়ে বসেছে হালিমার স্বামী। এর কারণে আর উট চলছে না। একটা চৌপায়া জানোয়ার আমার নবীকে সম্মান দেয়, কিন্তু একটা মানুষ নবীকে সম্মান দেয় না। একটা চৌপায়া জানোয়ার সে নবীকে সম্মান দেয় বাবা, একটা গাছ নবীকে সম্মান দেয়। নবীকে কত পরীক্ষা করেছে। একটা গাছকে বলেছে যে আপনি যদি ওখানকার গাছ যদি এখানে আনতে পারেন তাহলে আপনাকে নবী বলে মেনে নেব। বলে আমি ডাকবো না, তুমি যাই ওখানে বলো গা গাছকে, এই গাছ তোকে নবীজি ডেকেছে। গাছ একেবারে জ্বর ফর সব উপড়িয়ে নিয়ে এসে নবীর কদমে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে গাছে নবীকে চিনে, হরিণে নবীকে চিনে, পশুতে নবীকে চিনে, কিন্তু মানুষ হইয়া নবী চিনে না। এ মুসলমান, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। এবার হালিমাতুস সাদিয়ার কানে আওয়াজ আসছে, কি? হালিমা, তোমার যাকে তুমি কোলে নিয়েছো সে সাধারণ কোনো মানুষ না, ওকে পেছনে নিয়ে চলা যাবে না, তোমার উট চলবে না, তুমি তাকে নিয়ে সামনে বসো। যেমনি বাবাজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বসেছে আর তার স্বামী পিছনে বসেছে, ওই রুগ্ন উটটা, দুর্বল উটটা আমার আল্লাহর কুদরতে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কুদরতে বাবা ওই উটটা এত শক্তিশালী হয়ে গেল আর এত জোরে চলতে আরম্ভ করেছে, মাঝ রাস্তায় গিয়ে আগের মালগুলাকে ধরে ফেলেছে। একবারে ভনাত করে বাবাজি আপনার ওই মহিলাগুলার পাশ দিয়ে চলে যাচ্ছে। একজন মহিলাগুলা ডাকে দেয়, হালেমা রে, ও হালেমা শোনো রে বোন, কি ব্যাপার? মক্কা থেকে তুমি কোনো উট তুমি চুরি করে এনেছো নাকি? কারো উট নিয়ে পালিয়ে এসেছো নাকি? তোমার যাওয়ার টাইমে তোমার উটটা তো চলতে পারছিল না, যাওয়ার টাইমে তোমার উটটাতে নড়তে পারছিল না, সেই উটটা এত তেজ নিয়ে কেমন করে চলছে গো? হালেমা একটা ডাক দিয়ে বলে, ও আমার বান্ধবীরা শোনো, বোন রে, আমি কোনো উট চুরি করি নাই রে বোন। যেই সন্তানটাকে তোমরা সকলেই কোলে নিয়েছো আবার তার মাকে ফিরাইয়া দিয়েছো, আমি ওই সন্তানটাকে যখন আমি নিয়েছি, ওই সন্তানটাকে আমি যখন আমি কোলে নিয়েছি, তারপর থেকে আমার এই উটটা একেবারে তেজি হয়ে গেছে, দুর্বল থেকে সতেজ হয়ে গেছে, সবল হয়ে গেছে। এ বাবারা, এদের কথা হালেমা প্রাধান্য দিল না, একেবারে আপনার তাদের পাশ কেটে একেবারে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যখন পৌঁছায়া গেছে গো, এমন সমাতে বাবা দোলনা টাঙাবে, আমার নবীজিকে দোলনা টাঙাবে,
তার সন্তানের জন্য একটা দোলনা আছে, আমার নবীর জন্য একটা দোলনা টাঙাবে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর হাতে তার সোনা বাবা আমার নবীকে দেওয়ার পরে বলে, তুমি একটু কোলে নাও আর আমি একটু দোলনাটা টাঙায় আনি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কোলে নিয়া নজর করে দেখে গো, আমার নবীজি দিকে তাকায়, সেই দিকটা যেন বাবা সবুজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যেই গাছের দিকে তাকায়, সেই গাছটা যেন মরা গাছ হলে যেন ফুল পাতা বেরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালেমাকে ডাক দিয়া বলে, তার স্বামী ডাক দিয়েছে, আশ্চর্য হয়ে গেছে। এবার ডাক দেয়, হালেমা তাড়াতাড়ি হয়েছে নাকি? বলে, এত অসহ্য হয়ে গেল কেন? এতটুক ধরে থাকতে তোমার কি অধৈর্য হয়ে গেছো? বলে, না হালেমা, একটা বার আমার কাছে এসো। হালেমাকে ডাক দিয়া বলে, হালেমা গো, এই সন্তানটা আমি নজর করে দেখলাম, এই সন্তানটার দিকে আমি নজর করে দেখলাম, এই সন্তানটা যেদিকে তাকায় সেই দিকটা একেবারে সবুজ হয়ে যায়, মরা গাছগুলা একেবারে কাঁচা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালেমাকে ডাক দিয়া বলে, স্বামী গো, লজ্জার কথা আপনাকে তখন আমি বলতে পারি নাই। এতদিন আমি দেখেছি যে আমার একটা স্তনে দুগ্ধ ছিল আর একটা স্তনে দুগ্ধ ছিল না গো স্বামী। আমি যখন এই সন্তানকে আমি কোলে নিয়েছি, আমার দুইটা স্তনে দুগ্ধতে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদেরকে, যারা জান্নাতি ব্যক্তি হবে তাদেরকে আল্লাহ পাক দিদার দিবে না? দিবে না বাপ? দিদার দিবে। শেষ, এ জান্নাতীরা তোমরা আর কি চাও? জান্নাতীরা তোমরা আর কি চাও? তো শেষ পর্যন্ত নবীকে দেখার আবদার করবে, আল্লাহকে দেখার আবদার করবে। বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানার, সেই নবীকে যদি, সেই নবীর প্রতি মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আমি আগামীকাল, কি হলো ভাই, এখান থেকে কথা বলছেন, একটু বলেন, বলেন কি বলছেন? আওয়াজ তো দিচ্ছিলেন, কথা তো বলছেন, ফ্যান লাগবে বলছেন, ফ্যান। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, যখন আপনাদের ভিতরে কথাবার্তা চলে তো তখন বক্তার তার কেটে যায়, এটাই অরিজিনাল। যখনই বক্তা দেখবে যে একজন আর একজনের সাথে কানাকুনি করছে, তখনই বক্তা মনে মনে ভাববে যে কি গল্প হয়েছে না, হ্যাঁ, এইরকম চলে। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে জীবনের দিকটা এখান থেকে বন্ধ, এখন যেগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব সেইগুলো একটু এবার শোনেন বাপ। আপনাদেরকে যেগুলো বলতে চাইছি ভাই, আপনারা ধজমাটি মানুষের, ধজমাটি গ্রামের মানুষ, আপনাদের পা দুখানা আগায়া দেন ভাই, পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিয়েন না ভাই, রক্তের জোরে বাহাদুরি করিয়েন না। মসজিদে আসেন, জীবনী শুনছেন ঠিক আছে, সারা রাত যদি শুনেন, তারপরে যদি ফজরের নামাজটা না পড়েন, তাহলে আপনার এই জীবনী শোনার কোনো দাম নাই। আমাকে কয়েকজন ব্যক্তি বলছে, হুজুর আর একটু টাইনি দিলে ভালো হয়।
কয়েকজন ব্যক্তি আমাকে কিন্তু কথাটা আমার কানে দিয়েছে, আর একজন আর একটু টানিয়ে দিলে ভালো হয়, আবদার করছে। কিন্তু বাবাজি শুনছেন আলহামদুলিল্লাহ, নাবির জীবনী শোনাটা ভালো কাজ, নাবির জীবনী শোনা ভালো কাজ। কিন্তু এর বাদ দিয়ে যে আপনি যেই ফরজে আইন, ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কেফায়া, তাই তো হুজুর? একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কেফায়া। তো ফরজে আইন যেটা আল্লাহর হুকুম, সেটাকে যদি আপনি অমান্য করে দেন, তাহলে বাবাজি আপনার এই জীবনী আরেকটু টাইনিয়ে দেন, কথার বলার উপকারটা কি, সেই উত্তরটা আপনাদের কাছে আমি চাইব। আমার কথাটা বুঝতে পারছেন? আল্লাহর হুকুম, নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। এই 5 ওয়াক্ত নামাজ, যেটা জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম। এই নামাজটাকে ভাই আপনাদেরকে যদি এখন আমি জিজ্ঞাসা করছি, আপনারা কিন্তু সত্যি খুব আদর্শ নিয়ে নবীজির জীবনী শুনছেন, আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমি যদি জিজ্ঞাসা করি যে এখানে এশারের নামাজ কয়জন পড়ে এখানে এসেছেন, বেশি হাত উঠবে না কম হাত উঠবে গো? হ্যাঁ, কান চুলকাছেন কেন গো চাচা? বুঝা যাচ্ছে বাবাজি। শোনা ভাই আমার, কবি বলছেন আজ আমাদের হাতে কিছু টাকা হয়ে গেলে এই জালসার মাহফিলগুলাকে, মসজিদের ইমাম সাহেবকে, মসজিদ কমিটিগুলা যখন আপনার আদায় করতে যায়, কিছু টাকাওয়ালা ব্যক্তি তাদেরকে এমন এমন কথা শোনায়, কিছু টাকা হয়ে গেলে বারবার কি চাইতে আসো গো, এমনও কথা বলে যে এই মাহফিলকে নোংরা মাহফিলও বলে আখ্যায়িত করা মানুষ আমার নজর আছে। আমার একটা মহিলা মাদ্রাসা, যাই হোক মহিলা মাদ্রাসার কথাটা কালকে জানতে চাইছিলেন, আজকে বলে দিচ্ছি, মনে পড়ে গেল যেহেতু যে মহিলা মাদ্রাসা অনেকে ভর্তি করে বাচ্চাকে, সেটা আমি মনে পড়ে গেল যেহেতু, ওটাই আগে বলে দিই। আমার মহিলা মাদ্রাসাটা হলো জলঙ্গি থানা, জলঙ্গি থানা, সাহেবরামপুর সবজিপাড়া, জলঙ্গি থানা ওটা, আর সাবরামপুর সবজিপাড়া, সাহেবরামপুর সবজিপাড়াতে মাদ্রাসাটা। এই মাদ্রাসাটার কি মাদ্রাসা? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা অনুসারী মাদ্রাসা, অর্থাৎ আপনারা যেই আকীদায় বিশ্বাসী সেই আকীদার মাদ্রাসা। আমাদের এই এলাকাতে একটাও এই আকীদার মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা নাই চাচা। আমি তাইজুল ইসলাম এবং আরেকজন ব্যক্তি আমার সহকর্মী, মানে আমার সাথে একসঙ্গে আমরা 3 জন এই মাদ্রাসাটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম 2018 সালে। তো মানুষ এর মুখের কত রকমের কথা শুনেছি, এরা টাকা তুলে খাইয়া নিবে, এরা এন করবে তেন করবে। 2022 সালে এই মাদ্রাসার জন্য বাপ আপনার কান্ধি থানা রামেশ্বরপুর বলে একটা গ্রাম আছে, তো ওখানে আমাকে প্রত্যেক বছর জলসায় নিয়ে যায়। তো ওরা আমাকে খুব সম্মান করে, ইজ্জত করে। তো বলে আমি বললাম যে বাবা কে ভাই, আমি ওই জলঙ্গিতে একটা মহিলা মাদ্রাসা করব, সুন্নি মহিলা মাদ্রাসা। তো এইরকম এই অবস্থা, জমি কিনে পড়ে আছে 2018 সাল থেকে। তো ওরা মাদ্রাসা কোথায় চাচা? মাদ্রাসা হচ্ছে জলঙ্গিতে, আর জালসা দিছে কান্ধিতে। ওই কান্ধির মানুষগুলা আপনার লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসাতে দিয়ে আজকে বাবাজি বিশাল 3খানা বিল্ডিং করা হয়েছে, পাশাপাশি এই রকম উঁচা প্রাচীর রয়েছে। তো ওই প্রাচীরের ওপর দিয়েও যদি টপকাবো মনে করে এই ভয়ে, ওই প্রাচীরের ওপর দিয়ে আপনার সিসি ক্যামেরা ভিড়ানো আছে, সিসি ক্যামেরা ভিড়ানো আছে, যে যাতে কোনো রকমের কোনো মহিলার যেন কোনো অঘটন না ঘটে। আপনারা ঠিকানাটা পেয়ে গেলেন, জলঙ্গি থানা, সাবরামপুর। এবার যোগাযোগ যদি বাড়ি থেকে আরও বিস্তারিত কিছু জানতে চান, সবগুলো তো এখন বলা সম্ভব নয়, তো বিস্তারিত জানার জন্য আপনাকে আরেকটা সঠিক জায়গা আমি দেখে দিচ্ছি। সেটা হলো একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে বলবেন 4 ইমাম সুন্নি, ইংরেজিতে লিখবেন 4 ইমাম সুন্নি, বা আপনার সুন্নি মহিলা মাদ্রাসা অফিসিয়াল নামে একটা ফেসবুকে পেজ আছে, ওখানে আপনার আমার নাম্বারটা দেওয়া আছে, লাস্টে 10 নম্বর, ওই 10 নম্বরে কল করবেন, প্রয়োজনে কল করবেন, বিনা প্রয়োজনে কল করবেন না। একটা ইউটিউবেরটা হলো 4 ইমাম সুন্নি, আর
ফেসবুকটা হলো সুন্নি মহিলা মাদ্রাসা অফিসিয়াল। এটা আপনাদেরকে বলে দিলাম বাবাজি, এটা আমাকে গতকালকে জানতে চেয়েছিল, সেটা আমি বলে দিলাম। ভাই আমার, শোনা আমার, এবার দেখুন আপনাদের মহিলাগুলাকে পড়া হয় মহিলা শিক্ষিকা দিয়ে, পুরুষ শিক্ষিকা না, পুরুষ শিক্ষক না, মহিলা শিক্ষিকা দিয়ে মহিলাদেরকে পড়ানো হয়। রান্নাকারীও মহিলা, কোনো রকমের কোনো অসুবিধা, আজ 4 বছর 22 সাল থেকে চলছে মাদ্রাসা, এখন পর্যন্ত কোনো রকমের অঘটন ঘটেনি। ইনশাল্লাহ আশা করি আগামী তো আমাদের অবহেলার কারণে ঘটুক, এরকম আমরা চাই না, সব সময় চাই যে আমাদের মাদ্রাসা উন্নতির দিকে যাক। এই হলো বিষয়। এবার আসুন বাবাজি, আপনাকে একটা কথা বলি যে ভাই আমার নবীর আদর্শ নিয়ে চলেন ভাই। দাড়িটা একটু ছেড়ে দেন না ভাই, দাড়িটা ছেড়ে দেন। দাড়িতে যখন বিলেট মারেন